اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان। নবী আল্লাহর কাছে কায়মন বাক্যে মহাব্বতের সাথে বলতেন, ও আল্লাহ, এই যে রজবে আমরা এসেছি, উপনীত হয়েছি, আপনি রজবে বরকত দিন। রজবের পরে শাবান আসবে, ওই শাবানেও বরকত দিন। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ দয়া করে মায়া করে ওই যে রমাদানুল মুবারক আসছে, রমাদানুল মুবারক আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, ওই রমাদানেও আমাদেরকে উপনীত করে দিন। জুড়ে বলেন আমিন। এই জন্য আমার সাথে একটু দোয়াটা বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা। এটাকে দুই ভাবে পড়া যায়, ফি রজাবাও পড়া যায়, ফি রজাবিনও পড়া যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ফি শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই যে চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম রজব মাস নিয়ে, এটা মনে রাখবেন। শেষ আলোচনা আমাদের সময়ও স্বল্প। এই যে আজকে 28 তারিখ না, এরপরে 29, 30, 31 আসেনি একটা রাত, 31st নাইট। আস্তে আস্তে কই আসেনি যুবক ভাইরা, কই 31st নাইট আসেনি একটা রাত। আহারে বুম বুম কিনা হয়েছে নি, বুমা পটকা আতশবাজি আনছিনি আমরা। সাবধান সাবধান। 31st নাইট, এই যে জানুয়ারি, এটা কোনো ইসলামী বর্ষের হিসাব, এটা আমাদের দেশের অফিসিয়াল হিসাব, খাতা কলমের হিসাব। আমাদের হিসাব হচ্ছে মুহররম, শাবান, আরবি মাসগুলো। রোম সাম্রাজ্যে তদানীন্তন সময়ে মানুষগুলো এমন কোন মূর্তি নাই যার পূজা করে নাই, সব মূর্তিগুলোর পূজা করেছে। ওই মূর্তিগুলোর মাঝে একটা মূর্তি ছিল, নাম ছিল জানুস। কি নাম? একটা মূর্তির নাম ছিল জানুস। ওই জানুস থেকে নাম হয়েছে জানুয়ারি। জানুস মূর্তি এমন এক মূর্তি, তার চেহারা হলো দুইটা, একটা চেহারা সামনের দিকে, আরেকটা চেহারা পিছনের দিকে। এই দুই চেহারার কারণ কি? এক চেহারা দিয়ে সে সামনের সব দেখে, আরেক চেহারা দিয়ে সে সব পিছনের দেখে, অর্থাৎ যত গায়েব আছে সব সে জানে। বলেন নাউজুবিল্লাহ। সব কে জানে? জুড়ে বলেন আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের সব চাবিকাঠি কার কাছে? জুড়ে বলেন আল্লাহর কাছে। আর তারা বলে না 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 না, এই যে জানুস মূর্তি আছে তার দুইটা চেহারা, একটা চেহারা দিয়ে সে সামনের সব দেখে, আরেক চেহারা দিয়ে পিছনের সব দেখে। মানুষগুলো জানুসের পূজা করে আর ভাবে জানুসরে পূজা করলে আমার তাকদীরে ভালো হবে, ভালো হবে। জানুসের এক হাতে একটা চাবি, আরেক হাতে একটা লাঠি। চাবি দিয়ে সে জান্নাতের দরজা খুলবে, আর ওই মুশরিকগুলো জান্নাতে চলে যাবে। আর এই লাঠি হলো বরকতের লাঠি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জানুস থেকে জানুয়ারি। কিন্তু বোকা মুসলমান বুঝে না। মুসলমান মনে করে এই যে জানুসের উপাসনা, এই যে 31st নাইট, এই যে 31st নাইটের উদযাপন, মুসলমান মনে করে এটা আমাদের উদযাপন না। না রে মুসলমান, এটা তোর উদযাপন না। কারণ তুই মুসলমান, তোর উদযাপন হবে লাইলাতুল কদরে, তোর উদযাপন হবে প্রত্যেক নিশি রাত্রে জায়নামাজে পড়ে আল্লাহর কাছে তুই সেজদা দিয়ে তোর মালিককে তুই ডাকবি। তোর মালিকের নবী বলে সালতো বান্দারে তুই যা চা সব তোকে দেওয়া হবে। রিজিক লাগবে রিজিক চা, রিজিক দেওয়া হবে। মাফ লাগবে মাফ চা, মাফ দেওয়া হবে। এখানে আসছি আমরা কি জন্য? এটাকে ঠিক করি। এখানে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আসছি। কেন? যেন এই আমলগুলোর সাথে নিয়ে ঘরে গিয়ে আমল করতে পারি, ঠিক না?
না আবার এরকম ওই নাতি আর দাদার কাহিনী। দাদা কয় গিরে নাতি তুই আয়স না গে, হুজুরে না ওয়াজ করছে পর্দা করতে হইব, সতর ডাকতে হইব। দাদা কয় বয়ানটা আমি কই রেখে আসছি, ওই নদীর ওই পাড়েই রেখে আসছি, এই জন্য আসছেন আপনারা। আমলটি সাথে নিয়ে কি করতে হইব? যাইতে হইব। বয়ান কিন্তু এখনো শুরু করি নাই, এটা কি প্রাথমিক আলোচনা, একটা ভাব জমাইতে হইব না আগে। প্রথমেই তো কিছু করা যায় না, একটু মিল মহব্বত হইলে আস্তে ধীরে শুরু করা যায়। আজকের এই অধিবেশনে আমরা প্রথমে আলোচনা করব, আজকে কত তারিখ আপনারা জানেন? ইংরেজি মাসের 28 তারিখ। মাশাআল্লাহ, অনেকেই জানে। এই যে 2025-এর ডিসেম্বরের 28 তারিখ, এর অর্থ কি? আর 3টা দিন পরে 2025 চলে যাবে, 26 আমাদের নাকের ডগায় চলে আসছে। বছরের শেষ যখন হয়ে যায়, প্রত্যেকটা ব্যবসায়ী তার ব্যবসার হালখাতা খুলে, আর ওই হালখাতার মাঝে ব্যবসার হিসাব করে গত বছরে কত লাভ করেছিলাম আর এই বছর কত লাভ করেছি। কি বলেন? প্রত্যেকটা ব্যবসায়ী, এই যে ওরাইল বাজার আছে, আপনাদের চক বাজার আছে, খাতা খুলবে আর হিসাব করবে, কিরে 2024-এ কত লাভ করলাম আর 25-এ কত লাভ করলাম। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? ব্যবসায়িক যেমন তার জীবনের হালখাতা খুলে, ব্যবসার হালখাতা খুলে, একজন মুমিনের উচিত 2025-এর শেষ দিকে এসে সেও তার আমল নামার জীবনের আমলের হালখাতা খুলবে, আর ওই আমল নামায় মিলাবে 2025-এ কোন আমলটা ভালো করে করলাম আর কোন আমলে আমার ত্রুটি রয়ে গেছে। তাই তো আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের 6 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে কে ধোঁকা দিল তোমার ওই মালিকের ব্যাপারে, যে মালিক তোমাকে না চাইতেও সব কিছু দিয়ে দেয়। আল্লাহ বলেন, বান্দা আমার নাম করিম। মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম বলেন, করিম নামের অর্থ কি? করিম নামের অর্থ হলো এমন মালিক, এমন মুনিব যার কাছে কোনো কিছু চাইতে হয় না। ওই মালিক বুঝে জানে আমার এই গোলামের কি প্রয়োজন আছে। যে মালিক জেনে শুনে বান্দার চাওয়ার আগে দিয়ে দেয়, ওই মালিকের নাম কি? জোরে সোরে বলেন, করিম। আল্লাহ বলেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। তুমি জানো তোমার মালিক কেমন? আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে বানিয়েছেন, ফাসাওয়াকা, সুঠাম করেছেন, ফাআদালাক, আর তোমার এই যে নাক, এই যে চোখ, এই যে হাত, এই যে চুল, এই যে ভ্রুগুলো, যেখানে যেটার দরকার ওখানেই যিনি বসিয়েছেন তার নাম আল্লাহ। নাকটা যেখানে দরকার আল্লাহ নাকটাকে ওখানেই বসিয়েছেন, চোখ দুইটা যেখানে বসানোর দরকার ওইখানেই চোখটাকে বসিয়েছেন, হাত দুইটা যেখানে থাকার দরকার ওইখানেই হাত দুইটা বসিয়েছেন। আল্লাহ এমন করেন নাই নাকটাকে পিঠের পিছনে নিয়ে দেন নাই, ঘুমাইলে চিত হয়ে শুইলে শ্বাসকষ্টে মানুষ মারা যেত। আল্লাহ যেখানে বুঝেছেন সুন্দর হবে ওখানেই নাক দিয়েছেন, ওখানেই চোখ দিয়েছেন। এত সুন্দর করে যিনি মানুষকে বানালেন তার নাম কি? জুড়ে বলেন আল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 18 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেন, হে ইমানদার, মনোযোগ দিয়ে শোনো রে বান্দা, ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই যে আজকে রাত ঘুমাবে, আগামীকালটা তোমার সামনে আসবে রে বান্দা। তুমি তো চিন্তা করো আগামীকাল ঘরের সংসার কেমনে চলবে। ঘরে গেলে বউ বলবে বাজার আনছেন নি গো জামাই, মিয়া বাজার আনছেননি। আল্লাহ বলে বান্দারে তোর ওই আগামীকাল নয় বান্দা, তোর আগামীকাল হলো তোর যখন জানটা চলে যাবে, প্রাণ পাখিটা উড়ে যাবে রে। ওই প্রাণ পাখি যাওয়ার পরে কবরের পরে যে তুই ঘুম থেকে উঠবি রে বান্দা, ওইটা হলো তোর জন্য গদুন মানে টুমরো, আগামীকাল। ওই দিনের হিসাবগুলো তুমি ঠিক করে নিয়ে এসো। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন খেয়াল করে, ওয়াল তানজুর দৃষ্টি দেয় লিগাদিন আগামীকালের জন্য। অর্থাৎ এই যে পার্থিব জীবন আছে, এই জীবনে শেষ করে যখন আবার আল্লাহর কাছে আসবে, ওই যে আগামী ভবিষ্যৎ আখেরাত, ওই আখেরাতে কি নিয়ে আসবে ওইটার ভেবেও যেন বান্দা ভাবে। আল্লাহ বলেন সূরাতু বনি ইসরাঈলের 14 নম্বর আয়াত, আল্লাহ বলে কাল কিয়ামতে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে লক্ষ্য করে বলবে ও বান্দা দুনিয়াতে আমল তুমি করেছো, আর এই যে আজকে কিয়ামত, এই কিয়ামতে তোমার আমলনামা কেউ পড়বে না, কেউ দেখবে না, কেউ জানবে না। ও বান্দা গোটা দুনিয়ার মানুষগুলো এই কিয়ামতের ময়দানে হাজির উপস্থিত আছে। এই যে তোমার আমলনামা, এই যে তোমার আমলনামাটা ধরো, ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা এই আমলনামা পড়ে নিজের হিসাব তুমি নিজেই করতে পারবে। আর বান্দা আফসোস করে বলবে, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 49 নং আয়াতে বলেন ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতা মা লিহাদাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, কোন ছোটটাও ছাড়ে নাই, বড়টাও ছাড়ে নাই। বড় বড় যত আমল করেছি সবও আছে। ওই যে ছোট আমল করেছিলাম, ওই যে গোপনে অন্ধকারে পকেটে টাকা ছিল না, একটা মানুষ রাস্তার পাশে শীতের দিন কোন কোনে শীতে দাঁড়িয়ে বলে ভাই আল্লাহর রাস্তায় একটা টাকা দেন, আপনি জানেন এই টাকাটা জরুরি আপনার জন্য, আপনার প্রয়োজন আছে, প্রয়োজন থাকা সত্ত্বেও ওই একটা টাকা দান করেছেন আল্লাহকে দেখে। আপনি দেখবেন 1 টাকার দানটাও ওই আমলনামায় লেখা আছে। আর জীবনে যত বড় আমল করেছেন গুনাহ ওটাও থাকবে, আবার ছোটটাও থাকবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতা মা লিহাদাল কিতাব, এটা কোন কিতাব, এই কিতাবটা এমন কেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে যত আমল করেছি, জীবনের আদ্য প্রান্ত সবগুলো আমল এ টু জেড সব নিয়ে এসেছে। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, ও বান্দা তোমার যা আমল আছে এমনটা নয় একটা আমল করো নাই ওটা আনা হয়েছে, অথবা একটা আমল করেছো আনা হয় না, এমনটা নয়। তোমার রব কারো ব্যাপারে জুলুম করে না, বরং সব আমল তোমার মালিক তোমার খাতায় লিখে রেখেছেন। হাজরি তো একজন মানুষ তার আমলগুলো, এটাকে ইংলিশে বলে বুক। দুইটা বই, একটা হলো গুড বুক আর একটা হলো কি ব্যাড বুক। একটা হলো গ্রিন বুক আর একটা হলো ব্ল্যাক বুক। গ্রিন বুকে তার ভালো আমলগুলো একে একে লেখা থাকবে, আর ওই ব্ল্যাক বুকে কালা কালা যা আমল করছে দুনিয়াতে, যেগুলো মানুষকে দেখাইতে পারে নাই, ওগুলো সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। এজন্য 2025-এর শেষান্তে আমরা এই ওয়াদাবদ্ধ হব যে আমরা আমাদের 25-এর যে আমলগুলোতে ত্রুটি রেখেছি, জোহরের নামাজ পড়ে নাই, আহারে ব্যবসার কারণে হিসাবটা শেষ করতে হবে, দিনের আসরটা পড়তে পারি নাই,
আরে কনকনে শীত, শিশির কণা পরে টিনের উপরে চালে, কিভাবে নামাজ পড়ি ফজরের, ওই সবগুলো কি করা, হিসাব করা। আর 2026-এর জন্য এগুলোকে লিখে রাখা যে 26-এ এই আমলগুলো আমার আর কি হবে না, ত্রুটি হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, 1 নম্বর পয়েন্ট যে 2025 শেষ, 26-এ যেন আমাদের কোনো কি না হয়, ত্রুটি না হয়। 2 নম্বর পয়েন্ট আসেন, এটা কোন মাস আরবি? রজব মাস। আরবি কি মাস? রজব মাস। রজব মাস। একজন মুমিনের দায়িত্ব হলো, একজন মুমিন সে তার জীবনে ইসলামিক ক্যালেন্ডার হিজরি বর্ষটাকে সে জানবে, হিসাব রাখবে যে আজকে রজবের কত তারিখ। এই যে রজব মাসের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব আছে। আমি 4টা দায়িত্বের কথা বলবো আমাদের রজব মাস নিয়ে। 1 নম্বর দায়িত্ব হলো আমাদের যে এই মাসটা কোনো সাধারণ মাস নয়। 12টা যে মাস আছে আমরা তো জানি কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আরবি কি আছে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি। এই যে মাসগুলো আছে, একজন মানুষের জন্য সুন্নত হলো আরবি মাসের হিসাব রাখা। রজব মাসের ব্যাপারে 1 নম্বর আমল হলো আমাদের এটাকে বিশ্বাস করতে হবে, মনে করতে হবে যে এই রজব মাসটা হলো একটা বিশেষ মাস, এটা একটা সম্মানিত মাস, রেসপেক্টফুল মাস। প্রমাণ সূরাতুত তাওবা আয়াত 36, আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إن عدة الشهور عند الله নিশ্চয় আল্লাহর কাছে মাসগুলো গণনার দিক দিয়ে 12 শাহরা 12টা মাস। কোন দিন থেকে? ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ এই আসমান এই জমিন সৃজন করেছেন, ওই দিন থেকে আল্লাহর কোরআন অনুযায়ী মাসের সংখ্যা কয়টা? জুড়ে বলেন 12টা। আল্লাহ বলেন মিনহা 4 হুরুম, ওই যে 12 মাস আছে, ওই 12 মাসের মধ্যে 4টা মাস হলো স্পেশাল মাস, রেসপেক্টফুল মাস। কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই ওই 4 মাস কোনটা কোনটা, আল্লাহ বলে নাই। এই কারণে নবী আয়াতের তাফসীর করেন, তাফসীরুল কুরআন বিল হাদিস, কোরআনের তাফসীর হয় হাদিসের মাঝে। বুখারী শরীফের 3197 নং হাদিসে পয়গম্বর বলেন, ইন্নাজ জামানা ইস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ওই দিন থেকে জমানা এবং বছর কয়টা? 12 মাসে 1 বছর। মিনহা 4 হুরুম, ওই 12টার মাঝে 4টা হলো বিশেষ মাস, আর ওই বিশেষ মাসগুলো 3 মুতাওয়ালিয়াত। ওই 4টার মাঝে 3টা হলো ধারাবাহিক, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, যুলকাদ এবং জিলহজ এবং মুহররম, এই 3টা ধারাবাহিক আসে। ওয়া রজব মুদর বাইনা জুমাদা ওয়া শাবান, আর যে রজব মাস আছে ওটা সিরিয়াল বাই সিরিয়াল আসে না, বরং এটা জুমাদাল উখরা এবং শাবান, রমজানের আগের মাস যেটা, ওই 2টার মাঝখানে আসে রজব মাস। আর যেই মাসে আমরা রয়েছি, এজন্য একজন মুমিনের কর্তব্য হলো, একজন মুমিন সবার আগে এই বিষয়টা নিশ্চিত করবে যে আমি জানি আমি মুসলমান, আবার আমার জন্য শরীয়তে 12 মাসের মাঝে রমজান বাদ দিয়ে আরো 4টা স্পেশাল মাস রয়েছে। যদি আমি বলি আপনাদেরকে, আমার সাথে বলেন, 1 নাম্বার হলো জিলকদ। বলেন, জুড়ে বলেন জিলকদ। 1 নাম্বার, আরো জুড়ে জিলকদ, জিলকদ, 1 নাম্বার, আবার বলেন, 2 নাম্বার জিলহজ, 2 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার জিলকদ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মুহররম, 3 নাম্বার ওই যে আশুরা আসলেন নি, আরে আশুরা এলে তো আমাকে হাসান হুসাইন মনে আছে নি। 3 নাম্বার মুহররম, 3 নাম্বার, 4 নাম্বার যে মাসে আমরা ছিলাম কি? রজব। আবার জিলকদ, 1 নাম্বার, 2 নাম্বার,
দুই নাম্বার, আরো জোরে 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার রজব, 4 নাম্বার মাস। তো একজন মানুষের, একজন ইমানদারের উচিত হলো যে এই বিষয়টাকে নিশ্চিত করা। আমি জানি যে এই মাসটা হলো সাধারণ মাস না, স্পেশাল মাস। এই মাসটা হলো কি মুহররম মাস, রেসপেক্টফুল মাস। 2 নাম্বার আলোচনা রজব নিয়ে। 2 নাম্বার আলোচনা হলো এই রজবে আমরা কি আমল করব। আছে না, রজবে কি আমল করব? দেখেন, রজব মাসে আমরা অন্যান্য মাসে যে ভালো আমলগুলো করি ওগুলো আরো বেশি করে করব, আর অন্যান্য মাসে যে আমলগুলো আমরা করি না, গুনাহের কাজ, ওগুলোও করব না আমরা এই মাসে। এটাই হলো রজবের আমল, একই আমল। তবে নফল আমলগুলো বেশি করে করব। কোন আমলগুলো? নফল। নফল আমল কেন বেশি করবেন? এই নফল আমল কেন বেশি করবেন? নফলের অর্থ জানেন? নফলের অর্থ হলো জিয়াদা, অতিরিক্ত। একজন মানুষ যখন তার অফিসে চাকরি করে, অফিসের বস তাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করার কারণে স্যালারি দেয়, বেতন দেয়, দেয় কি দেয় না? কিন্তু যখন এই কর্মচারী তার অফিসে 9টা 5টা ডিউটির পরেও আরো বেশি ডিউটি করে, তার মালিক খুশি হয় কি হয় না? জোরে বলেন। তার মালিক আরো বেশি খুশি হয়, খুশি হয়ে বলে আমার এই কর্মচারী এত ভালো, এত ভালো। 9টা 5টা সে জব করে কিন্তু পাশাপাশি আরো বেশি করে। অতএব আমি মালিক তার উপরে খুশি হই, তার যে স্যালারি আছে 10,000, 8,000, 12,000 ওইটাই দিব না, বরং ওইটার সাথে আমি আরো এক্সট্রা বাড়িয়ে তাকে আমি বকশিশ দিব। যখন একজন কর্মচারী এক্সট্রা ওভারটাইম জব করে, তার মালিক যদি তাকে বাড়িয়ে দেয়, আমরা হলাম আমার রবের গোলাম, আমরা হলাম আমার রবের বান্দা। রব যখন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, রমজানের রোজা ফরজ করেছে, ওই ফরজ বাদে যখন নফলগুলো পড়ব, আমাদের মালিক আরো বেশি খুশি হয়ে আমাদেরকে আরো বেশি সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক যদি তার কর্মচারীকে বেতন বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত আমলের কারণে, তাহলে যিনি আমাকে আপনাকে বাড়িয়েছেন তিনি অবশ্যই আমাদের নেকিতে আমলনামা বাড়িয়ে দিবেন। তাই তো পয়গম্বর বুখারী শরীফের 6502 নং হাদিসে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতগুলো মানুষ আছে এর মধ্যে কিছু মানুষ আমার প্রিয় মানুষ, যাদেরকে আমি বন্ধু বলি, যাদের ব্যাপারে আমার ঘোষণা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ। ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, জেনে রাখো যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। এই বন্ধুর সাথে যে শত্রুতামি করবে, আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। পয়গম্বর আরো বলেন, ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি। আমার গোলাম, আমার বান্দা দিন দিন, ডে বাই ডে, সময়ে সময়ে আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায় নফলের মাধ্যমে। নবী বলেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যখন আমি আমার এই গোলামকে ভালোবাসি, আমি আল্লাহ তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শ্রবণ করে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমি আল্লাহ তার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী তাবতিশু বিহা। আমি আল্লাহ তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী তামশি বিহা। আমি আল্লাহ আমার এই গোলামের পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে। এই হাদিস শুনলে মনে প্রশ্ন আসে যে আল্লাহ কেমন করে একজন মানুষের কান হয়, আল্লাহ কেমন করে একজন মানুষের হাত হয়, আল্লাহ কেমন করে একজনের পা হয়। এখানে মুহাদ্দিসিন একরাম বলেন, আল্লাহ হাত পা হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ওই বান্দা তার জিন্দেগির সবগুলো আমল তার মালিকের রেজা অনুযায়ী করে। ওই মানুষটা তার আমল
24 ঘন্টা ঘুম থেকে ওঠা পর্যন্ত এমন কোনো আমল নাই যেটাই করে তার মালিককে খুশি করে, তার রবকে খুশি করে, তার মনিবকে খুশি করে। মোহতারাম হাজরিন, তো 2 নাম্বার রজবের আমল হলো যে আমরা রজবে আমাদের নফল আমলগুলো বাড়িয়ে দিব। 3 নাম্বার আলোচনা, 3 নাম্বার হলো রজবের কোনো নির্দিষ্ট আমল আছে হুজুর? প্লিজ, রজবের কোনো নির্দিষ্ট আমল নাই। বিশেষ করে মা বোনরা বলবে হুজুর রজবের 15 তারিখে রাত্রেবেলায় 3টার সময় দাঁড়ায়া 14 রাকাত নামাজ পড়তে হবে, আয়াতুল কুরসি 15 বার, সূরা ইখলাস 3 বার। পুরা ভুয়া কথা। কি কথা এটা? ভুয়া কথা। কোরআন হাদিসে এমন কোন কথা নাই। কোরআন হাদিসে রজবের বিশেষ কোনো রোজা নাই, নামাজ নাই। এক দলিল, অষ্টম শতকের একজন বিখ্যাত তাবেঈ, একজন বিখ্যাত হাদিস বিশারদ ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাব লাতাইফুল মাআরিফের 228 নং পৃষ্ঠায় বলেন, فأما الصلاة لم تصح في شهر رجب صلاة مخصوصة تختص به। রজব মাসের ব্যাপারে এমন কোন নির্দিষ্ট নামাজ নাই যে নামাজটা এই রজবের সাথে বিশেষায়িত হবে। রজবে কোনো নির্দিষ্ট নামাজ নাই। রজবের তুমি অন্য মাসে যে নফল নামাজ পড়েছো, ও প্রিয় ভাই আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, রজবের বাহিরে যে আমল নামাজ করেছেন, যে নামাজ পড়েছেন নফল, ওইটাই আপনি রজবেও আরো বেশি বেশি করে পড়বেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাবিয়িনুল আজাব বিমা ওয়ারাদা ফি ফাদলি শাহরি রজব, এই কিতাবের 11 নং পৃষ্ঠায় বলেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজবিন ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন হাদিসুন সহিহুন ইয়াসলুহু লিল হুজ্জাতি বিহি। ও দুনিয়ার মানুষ শুনো, রজবের ফজিলতের ব্যাপারে, রজবের আলাদা নামাজের ব্যাপারে, রজবের জন্য আলাদা রোজার ব্যাপারে এমন কোন সহিহ হাদিস নাই যার দ্বারা দলিল দেওয়া যাবে। অতএব তুমি এটা ধারণা করো না যে রজবে নির্দিষ্ট নামাজ আছে, নির্দিষ্ট রোজা আছে। তবে তুমি জেনে রাখো, তোমার জন্য সময় উন্মুক্ত, নিষিদ্ধ 3 সময় বাদ দিয়ে তুমি নফল রোজা, নফল নামাজ যা পারো বেশি বেশি করে রাখো। কোন নির্দিষ্ট নাই, আপনি যা পারেন রাখেন, যা পারেন বেশি বেশি করে রাখেন। এটা হলো আমাদের রজব নিয়ে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট রজবের ব্যাপারে, যখন রজব মাস আসতো নবী যেটা বিশেষ আমল করত। রজবের একটা দোয়া আছে, এটা আপনারা জানেন, কইলেই বলে ফেলাবেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 346, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন নবীর সেবা করছেন। 10 বছর বয়স থেকে উনি নবীর সেবা করে। হযরত আনাস ইবনে মালিক বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، وفي رواية اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان। নবী আল্লাহর কাছে কায়া মনোবাক্যে মহাব্বতের সাথে বলতেন, ও আল্লাহ, এই যে রজবে আমরা এসেছি, উপনীত হয়েছি, আপনি রজবে বরকত দিন। রজবের পরে শাবান আসবে, ওই শাবানেও বরকত দিন। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ দয়া করে মায়া করে ওই যে রমাদানুল মুবারক আসছে, রমাদানুল মুবারক আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, ওই রমাদানেও আমাদেরকে উপনীত করে দিন। জুড়ে বলেন আমিন। এজন্য আমার সাথে একটু দোয়াটা বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা। এটাকে 2 ভাবে পড়া যায়, ফি রজাবাও পড়া যায়, ফি রজাবিনও পড়া যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ফি শাবান وبلغنا رمضان।
যে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম রজব মাস নিয়ে, এটা মনে রাখবেন। শেষ আলোচনা, আমাদের সময়ও স্বল্প। এই যে আজকে 28 তারিখ না, এরপরে 29, 30, 31 আসেনি একটা রাত, 31st নাইট। আস্তে আস্তে কই আসেনি যুবক ভাইরা, কই 31st নাইট আসেনি একটা রাত। আহারে বুম বুম কিনা হয়েছে নি, বুমা পটকা আতশবাজি আনছি আমরা। সাবধান সাবধান। 31st নাইট, এই যে জানুয়ারি, এটা কোনো ইসলামী বর্ষের হিসাব, এটা আমাদের দেশের অফিসিয়াল হিসাব, খাতা কলমের হিসাব। আমাদের হিসাব হচ্ছে মুহররম, শাবান, আরবি মাসগুলো। রোম সাম্রাজ্যে তদানীন্তন সময়ে মানুষগুলো এমন কোন মূর্তি নাই যার পূজা করে নাই, সব মূর্তিগুলোর পূজা করেছে। ওই মূর্তিগুলোর মাঝে একটা মূর্তি ছিল, নাম ছিল জানুস। কি নাম? একটা মূর্তির নাম ছিল জানুস। ওই জানুস থেকে নাম হয়েছে জানুয়ারি। জানুস মূর্তি এমন এক মূর্তি, তার চেহারা হলো দুইটা, একটা চেহারা সামনের দিকে, আরেকটা চেহারা পিছনের দিকে। এই দুই চেহারার কারণ কি? এক চেহারা দিয়ে সে সামনের সব দেখে, আরেক চেহারা দিয়ে সে সব পিছনের দেখে। অর্থাৎ যত গায়েব আছে সব সে জানে। বলেন নাউজুবিল্লাহ। সব কে জানে? জুড়ে বলেন আল্লাহ। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের সব চাবিকাঠি কার কাছে? জুড়ে বলেন আল্লাহর কাছে। আর তারা বলে না 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 না, এই যে জানুস মূর্তি আছে তার দুইটা চেহারা, একটা চেহারা দিয়ে সে সামনের সব দেখে, আরেক চেহারা দেখে, আরেক চেহারা দিয়ে পিছনের সব দেখে। মানুষগুলো জানুসের পূজা করে আর ভাবে জানুসরে পূজা করলে আমার তাকদীরে ভালো হবে, ভালো হবে। জানুসের এক হাতে একটা চাবি, আরেক হাতে একটা লাঠি। চাবি দিয়ে সে জান্নাতের দরজা খুলবে, আর ওই মুশরিকগুলো জান্নাতে চলে যাবে। আর এই লাঠি হলো বরকতের লাঠি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জানুস থেকে জানুয়ারি। কিন্তু বোকা মুসলমান বুঝে না, বুঝে না। মুসলমান মনে করে এই যে জানুসের উপাসনা, এই যে 31st নাইট, এই যে 31st নাইটের উদযাপন, মুসলমান মনে করে এটা আমাদের উদযাপন না। না রে মুসলমান, এটা তোর উদযাপন না। কারণ তুই মুসলমান, তোর উদযাপন হবে লাইলাতুল কদরে, তোর উদযাপন হবে প্রত্যেক নিশি রাত্রে জায়নামাজে পড়ে আল্লাহর কাছে তুই সেজদা দিয়ে তোর মালিককে তুই ডাকবি। তোর মালিকের নবী বলে সালতো বান্দারে তুই যা চা সব তোকে দেওয়া হবে। রিজিক লাগবে রিজিক চা, রিজিক দেওয়া হবে। মাফ লাগবে মাফ চা, মাফ দেওয়া হবে। একজন মুসলমানের নাইট রাত একটা না, মুসলমানের রাত হলো 365 রাত। মুসলমান সেজদায় পড়ে তার মালিককে ডাকবে, ও মালিক দুনিয়ার সবগুলো সমস্যা আপনি সমাধান করে দিন। মালিকও বলবে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন আমার গোলাম আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অতএব গোলাম আমাকে নিয়ে তুমি রাত উদযাপন করো, জানুসের ইবাদতে তুই রাত উপাসনা করিস না। এক নাম্বার সমস্যা শিরকের সমস্যা। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 85, আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া তুমি যা কিছু অন্বেষণ করো ও গোলাম তোমার কাছ থেকে অ্যাকসেপ্ট করা হবে না। আর এমনটা যে করবে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চরম ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে সে চিরকালের জাহান্নামী হবে। পয়গম্বর বলেন সূরা আবু দাউদের 4031 নম্বর হাদিস, পয়গম্বর বলে
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও মুসলমান, তুমি মুসলমান, বাবাও মুসলমান, মাও মুসলমান, নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, মার নাম আমেনা, সব ঠিক আছে, মাথায় টুপিও আছে, কিন্তু 31 নাইটে বন্ধুর পাল্লাই পরে টুপিটাকে লুকায়া আস্তে করে চিপা দিয়ে ডুইকা যাও, গিয়া গান শুনো, মদ খাও, আনন্দ মাতাওয়ারা করো। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জেনে রাখো, তুমি যার সাথে সাদৃশ্য রাখবা, কাল কিয়ামতে তোমার হাসর নাসর তার সাথে হবে। এজন্য মুসলিম সাবধান, সাবধান, কার সাথে তুমি চলো, কার সাথে তুমি বসো, কার সাথে তুমি খাতির লাগাও, ভালো করে বুঝো। এটা 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার, এই যে আপনি ডেক্সেট, যুবক ভাইরা ডেক্সেট বাজাইবেন না, বোমা বাজাইবেন না, পটকা ফুটাবেন না। এই যে নিশিরাত্রে বাজাবেন, তখন তো মুরব্বীদের ঘুম ভাঙবে, অনেক হার্টের দুর্বল মানুষ আছে, ঘুম নষ্ট হবে। আপনি যে অযথা কষ্ট দিবেন, আপনাকে কি বলছে জানেন? আল্লাহ সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে আপনাকে সব সাবধান করে আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আর যারা অন্যায়ভাবে মুসলিম নরনারীকে কষ্ট দেয়, কোনো কারণ ছাড়াই মুসলিম নরনারীকে কষ্ট দেয়, 31 নাইটে কোনো কাম নাই, শুধু শুধু তুমি পটকা ফুটাও, গান বাজনা বাজাও, ঘরের মা বোনদের কষ্ট হয়, মুরব্বীদের কষ্ট হয়, নাবালেগ বাচ্চাগুলোর হার্টবিটের সমস্যা হয়। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। জেনে রাখো, অযথা কোনো মুসলমানকে যদি কষ্টে দাও, তাহলে কাল কিয়ামতে ইসমাম মুবিনা, সুস্পষ্ট গুনাহ তুমি বহন করবে, তুমি গুনাহ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। এজন্য সাবধান, সাবধান, এগুলো করা যাবে না। কি করবে জানো? ভালো করে শুনো। শীতের দিন এমনও মানুষ আছে, একটা পাতলা কম্বল নাই গায়ে দেওয়ার, ওই পটকার টাকাটা, ওই যে তুমি কনসার্ট করবে, ওই কনসার্টের টাকাটা, ওইটা দিয়ে একটা দরিদ্র অসহায় মানুষকে তুমি একটা চাদর কিনে দাও, একটা হুডি কিনে দাও, একটা কম্বল কিনে দাও, এগুলো সব তোমার জন্য সদকা জারিয়া হিসেবে থাকবে। আরেকটা সমস্যা হলো, এই যে আমরা গান বাজনা করবো 31 নাইটে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মানুষকে যারা কষ্ট দেয় গান বাজনার মাধ্যমে, অশ্লীল বেহায়াপনার মাধ্যমে, পয়গম্বর আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই বান্দা, কোন অশ্লীলতার কাছাকাছি যাওয়া যাবে না। অশ্লীলতা করতে না করি নাই, ভালো করে শুনেন, আল্লাহ বলে নাই তোমরা অশ্লীলতা করো না, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য এবং অপ্রকাশ্য, যা মানুষ দেখে আর যা মানুষ দেখে না, গোপন এবং প্রকাশ্য সবগুলো অশ্লীলতা থেকে তুমি বিরত থাকো, কাছেও যেও না। কারণ গুনাহ হলো চুম্বকের মতো, ম্যাগনেটের মতো। যেমন একটা চুম্বক আরেকটা চুম্বক দূরে রাখলে আরেকটাকে আকর্ষণ করে, ঠিক এরকম গুনাহর আসবাবগুলো কাছে থাকলে মনে শয়তান ওয়াসওয়াসা দেয়, একটু দেখ না, একটু দেখ না, একটু দেখ। এই জন্য আল্লাহ বলেন লা তাকরাবু, বান্দা তোকে আমি নিষেধ করি না, তোকে বলি তুই কাছেও যাবি না। এজন্য যত ধরনের অশ্লীলতা রয়েছে কোনটার কাছেও যাওয়া যাবে না। এই যে গান বাজনা বাজাবো, এটা তো আমাদের কোনো প্রয়োজন নাই, এটা 1 নম্বরে গুনাহ। 2 নম্বরে এটা কোনো প্রয়োজন নাই, অপব্যয় হয়ে যায়, ওয়েস্টফুলনেস। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, তারা কার ভাই? জুড়ে বলেন শয়তানের ভাই। যারা অপ্রয়োজনে খরচ করে, ব্যয় করে, বেহুদা কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটা অপব্যয় অপচয়কারী শয়তানের ভাই।
আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পানার করো, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তোমার যা মন চায় তুমি খাও পান করো, কিন্তু অপচয় করো না। কারণ কি জানোনি? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ তোমার মালিক আল্লাহ কোনো অপচয়কারী অপব্যয়কারী কাউকেই পছন্দ করেন না। আল্লাহ প্রত্যেক অপচয়কারী অপব্যয়কারীকে পছন্দ করেন এবং তাদেরকে লানত দেন। এই জন্য এই যে 31st নাইট, এটাকে উপলক্ষ করে কি করা যাবে না? কোনো গান বাজনা, অশালীন কোনো আওয়াজ, কোনো কাজ করা যাবে না। আপনারা করবেন কি করবেন না বলেন তো? আলহামদুলিল্লাহ, যুবকরা আছে না এখানে? এই কাজগুলো করা যাবে না। এই যে পটকা ফুটানো, বোমা ফুজানো, এগুলো কোনোটাই করা যাবে না, প্রত্যেকটাই গুনাহ। এর দ্বারা অন্য মানুষের ঘুম নষ্ট হয়, টাকাটাও খরচ হয়ে যায়। এজন্য সবগুলো থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, মুসলমানকে আল্লাহ রাত দিছে কয়টা? 365টা। যদি আমরা ইংরেজি বর্ষ ধরি, তো এই 365 রাতের মাঝে একটা স্পেশাল রাত আছে না, নাম কি? লাইলাতুল কদর। আর একটা রাত ওরা মাহরুম, বঞ্চিত, যারা ইহুদি মুশরিক, ওরা মাহরুম, বঞ্চিত, কপাল পোড়া। আল্লাহ ওদের কপালে কিছুই রাখে না, সব আমাদেরকে দিয়েছি। আল্লাহ কি বলেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও মুমিন বান্দারা শুনে রাখ, তোদের জন্য একটা রাত দেই নাই যে শুধু এক রাত্রি নাচবি, এক রাত্রি ইবাদত করবি, আমোদ ফুর্তি করবি। তোদের জন্য আমি আল্লাহ জীবনের প্রতিটা রাত আমি বিশেষ বানিয়ে দিয়েছি। তবে এই সবগুলো রাত্রের মাঝে বিশেষ করে লাইলাতুল কদর হলো আরো বেশি স্পেশাল। কেমন জানোনি? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত, এমন এক নাইট, এমন এক রজনী, যেই রজনী একা 1000 মাসকে কভার করে ফেলে। যদি আপনি ভাগ দেন 12 দিয়ে 1000 মাসকে, দেখবেন বছর দাঁড়ায় 84 বছর। এক রাত্রে ইবাদত করবেন, সওয়াব পাবেন 84 বছরের। অতএব মুমিন মুসলমান, এক রাত্রি ইবাদত করে ঈমান হারায়ও না। জানুসের ইবাদত, জানুসের উপাসনা চলে আসছে, তুমি তো জানো না। তুমি জানো বছর শেষ হচ্ছে, আমি একটু বন্ধুর পাল্লায় পড়ে মজ মস্তি করে নেই। না না না, ঈমান আর থাকবে না রে বন্ধু, ঈমান চলে যাবে। অতএব বন্ধুর পাল্লায় পড়ে একটু ওই যে মদের বোতলে চুমু দেওয়া যাবে না, চুমুক দেওয়া যাবে না, একটু ডান্স করা যাবে না রে বন্ধু, একটু গান বাজনা শোনা যাবে না। কারণ এই যে গান বাজনা, যে গান শুনে তার মনে চায় একটু ড্রিঙ্কস করি, একটু মদ খাই। আর যে মদ খায় ওই মদটাকে বেশ্যার মহিলার কাছে নিয়ে যায়। বন্ধুরে শুনে রাখ, গুনাহ এক একটার সাথে শিকলের মতো কানেক্ট সম্পর্কিত। শিকল যেমন একটা আংটা আর একটা আংটার সাথে যুক্ত, শিকল একটা করতে করে বড় একটা শিকল হয়ে যায়। ঠিক গুনাহগুলো এমন একটা আরেকটার সাথে সম্পৃক্ত। যখন তুই গান শুনবি, গান বলবি, শুধু গান শুনলেই হয় না রে। গান শুনলেই আসর জমে না। একটা আরেকটারে কয়, দোস্ত শুধু গান দিয়েই মজলিস জমে না, একটু লয়ে আস না, একটু লয়ে আ, একটু চুমুক দিব, কয়নি কয় না। বন্ধু করে ঠিক আছে ঠিক আছে, ইয়াবা বাবা আনতেছি রে ভো ভো, ইয়াবা আসে মজলিসে, বাবা আসে। এখন গানও শুনে, নাচে আর মদ খায় আর পাগল হয়। কিছুদিন যায়, আবার কয় বন্ধু ঠিক শেষ হয়ে গেছে, গানও শুনলাম, বাবাও খাইলাম, চোখও লাল করলাম, এত হবে না রে। একটু একটু ব্যবস্থা করস না রে নর্তকী, একটু নাচ দেখলেও তো ভাল লাগে। বলেন না নাউজুবিল্লাহ। কি দেখলে ভাল লাগে? নাচ দেখলে। তো গুনাহ এমন, গুনাহ হলো চুম্বকের মতো, ম্যাগনেটের মতো। চুম্বক দুইটা রেখা দিলে একটা আরেকটা টানে টানে টানে, বসে থাকতে পারে না। তো গুনাহ এমন, একটা আরেকটা কি করে তার কাছে অ্যাটেনশন দেয়, তার সাথে সে আকর্ষণ করে। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনো। যেমন তোমার গান শোনা যাবে না, মিউজিক শোনা যাবে না। মিউজিক না শুনলে তুমি মদ থেকে বাঁচবা, ড্রিঙ্ক থেকে বাঁচবা। আর তুমি যখন মদ থেকে বাঁচবা, তখন তুমি বেহায়া মহিলার কাছ থেকেও বাঁচবা।
যদি গান শুনো, গান তোমাকে মদের দিকে নিয়ে যাবে, মদ তোমাকে বেহায়া মহিলার কাছে নিয়ে যাবে রে বন্ধু। এই জন্য গুনাহ মাত্রই তোমাকে ছাড়তে হবে। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, গুনাহটা এমন, একজন মুমিন বান্দা মনে করে, গুনাহটা হলো এমন যে বিরাট বড় পাহাড়ের নিচে সে বসে আছে, এখনই তার উপরে এই পাহাড়টা পড়ে যাবে। বলেন তো দেখি, যদি পাহাড়ের নিচে বসে থাকে আর পাহাড়টা যদি পড়ে যায়, তার কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। মুমিন গুনাহটা ছোট হোক বড় হোক, মুমিন ওই গুনাহটাকে এত বড় ভয়ঙ্কর মনে করে যে মনে হয় তার মাথার উপরে বড় একটা পাহাড়, যে পাহাড়টা পড়লে মাটির সাথে সে মিশে যাবে। কিন্তু যারা নালায়েক, অসভ্য, অভদ্র, তারা গুনাহটাকে কেমন মনে করে? হাদিসের ভাষায় তারা গুনাহটাকে মনে করে একটা মাছি, একটা মশা যেমন নাকের কাছে বসলে, হাতে বসলে, ধুর করলে মশা চলে যায়, ঠিক একজন গুনাহগার, ফাসিক, ফুজ্জার, তারাও মনে করে এটা তো একটা সামথিং গুনাহ, মন চাইছে করলাম, আর ওই ইস্তেগফারের দরজা খোলা আছে। বন্ধুরে, তুই জানিস না কখন তোর মরণ আসবে, কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, কখন তোর ফ্রি অক্সিজেন সার্ভিস বন্ধ হয়ে যাবে, কখন তুই চলে যাবি তুই জানোস না, কখন তোর ইস্তেগফারের তওবা নসিব হবে কিনা তুই জানোস না। এই জন্য গুনাহটাকে জিন্দেগিতে একেবারেই ত্যাগ করে দে। গুনাহ করবেন, গুনাহ করার দরকার না। গুনাহমুক্ত জীবন বানান, মরিচ খেয়ে, পান্তা ভাত খেয়েও শান্তি পাবেন। আর গুনাহযুক্ত জীবন, অট্টালিকেও থাকবেন, রাত্রে ঘুম ধরতো না। এজন্য যে অল্প আলোচনা করলাম, সবার আগে আল্লাহ তাআলা এই আলোচনার উপরে আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক, আমিন। হযরত চলে আসছেন, এখন আপনাদের সামনে হযরত আলোচনা করবেন, আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।